আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আপনার স্ক্রিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম গুণবাচক একটি নাম আপনারা জানছেন বা দেখতে পাচ্ছেন। নামটি হলো ইয়া মুগনি। ইয়া মুগনি শব্দের অর্থ হলো হে অভাব মোচনকারী, দ্য ইনভিচার। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই নামটির এতটাই ফজিলত, এতটাই পাওয়ারফুল। এই নামটি আপনি যেভাবে আমল করলে আপনার স্বাস্থ্য অটুট হবে, ভালো সুস্বাস্থ্যের অধিকারী হবেন, পুরুষত্ব বৃদ্ধি পাবে এবং সমস্ত ঋণগুলো থেকে আপনি মুক্তি পাবেন। স্ত্রী সহবাসের পূর্বে আপনি যদি এই ইসিমটি পড়েন, অকৃত্রিম ভালোবাসা লাভ করবেন স্ত্রীর, এবং ধন সম্পদ এত পরিমাণ বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না, ধনী হয়ে যাবেন। জাহেরি বাতিনি ধন আপনাকে সার্বিকভাবে আপনার কাছে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভাব অনটন এবং ঋণ মুক্তির জন্য একটা অন্যতম পাওয়ারফুল একটি ইসিম হলো ইয়া মুগনি। আসুন আমরা কথা না বাড়িয়ে সোজা একদম এই আমলগুলো একটু একটু করে জেনে নেই। দেখুন, ১ নম্বর আমল হলো, যে ব্যক্তি গোসলের ভিজা কাপড়ে দাঁড়িয়ে ৩ অঞ্জলি পানিতে ৩ বার ইয়া মুগনি পাঠ করে ফু দিয়ে পান করবে, ইনশাআল্লাহ তার স্বাস্থ্য অটুট হবে এবং পুরুষত্ব বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গোসল শেষ করে ফেলেছেন, ভিজা কাপড়ে দাঁড়িয়ে আপনার ৩ আঙ্গুল পরিমাণ পানি, মানে অল্প একটু পানি নিয়ে আপনি এটাতে ইয়া মুগনি পরে ফু দিয়ে খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার অটুট স্বাস্থ্য হবে, পুরুষত্ব বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনার স্বাভাবিকভাবে যে আপনার যে পুরুষত্ব আছে, যারা আপনার স্ত্রীর সাথে বেশিক্ষণ পারেন না, সময় নিতে পারেন না, তাদের জন্য এই আমলটা খুবই খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটা আমল দেখুন, আমরা দেখি বাকিয়াতুস সালিহাত নামক কিতাবে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক রাতে এই ইসিমটা পাঠ করার শুরুতে যদি 11 বার এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে, যখন রাতে পাঠ করবেন তখন শুরুতে 11 বার দুরূদ শরীফ এবং শেষে 11 বার দুরূদ শরীফ আপনি যদি পাঠ করেন, তাহলে কি হবে দেখুন, 136 বার ইয়া মুগনি পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে 136 বার ইয়া মুগনি পাঠ করবেন। তার কোনো অভাব অনটন থাকবে না, ঋণ মুক্ত হওয়ার ক্ষমতা অর্জন করবে। সমস্ত রকম যত ঋণ আছে তার, সমস্ত রকম ঋণ তার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শুরুতে 11 বার, পরে আপনি 136 বার ইয়া মুগনি পাঠ করবেন, অতঃপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ পাঠ করেন হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেও কিন্তু হয়ে যাবে। আরেকটা আমল দেখুন, স্ত্রী সহবাসের পূর্বে এই সিমখানা ইয়া মুগনি, এটা যদি মনে মনে 211 বার পাঠ করেন, স্ত্রীর অকৃত্রিম ভালোবাসা লাভ করতে সক্ষম হবে, স্ত্রীর ভালোবাসা লাভ হবে। এটা আপনি মনে মনে যদি 211 বার পাঠ করেন স্ত্রী সহবাসের পূর্বে, আপনি যখন বুঝলেন যে স্ত্রী সহবাস করতে পারেন, আপনি মনে মনে 211 বার, বেশিক্ষণ লাগবে না, ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি এভাবে পড়লে কিন্তু বেশিক্ষণ লাগে না, তখন আপনি স্ত্রীর ভালোবাসা অবশ্যই অবশ্যই লাভ করবেন। যে ব্যক্তি অধিক ঋণগ্রস্ত, সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার যদি পাঠ করে, তাতে সব ঋণ তার শোধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 21 বার মাত্র যদি জিকির করে, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র 21 বার করে পড়লে তার ঋণগুলো শোধ হয়ে যাবে। ঋণের জর্জরিত যারা আছেন তারা এই আমলটা অবশ্যই অবশ্যই করবেন। দেখুন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, প্রতিদিন 1000 বার পাঠ করলে ধন সম্পদ লাভ হয়। ইয়া মুগনি যদি প্রতিদিন 1000 বার পাঠ করা যায়, ধন সম্পদ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় লাভ হয়। আমলটি খুবই পরীক্ষিত, আপনি পরে দেখতে পারেন, কারণ ইয়া মুগনি নামের অর্থই হলো হে অভাব মোচনকারী। দেখুন, আরেকটা আমল, কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত ইয়া মুগনি ইসিম মুবারকটি প্রতিদিন 1267 বার পাঠ করে, তাহলে তার কোনো অভাব থাকবে না। 1267 বার যদি প্রতিদিন 40 দিন পর্যন্ত প্রতিদিন 1267 বার পাঠ করে, তার কোনো অভাব থাকবে না, সে ধনশালী হবে। আমলটি আপনি বেশিক্ষণ লাগে না, অল্প কিছু সময় কিন্তু আমলে কাজ হয়ে যাবে। 1040 দিন করলে আপনার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। এরপর আরেকটা আমল, যে প্রথমে এবং শেষে দুরূদ শরীফ পড়বেন, অবশ্যই 1 বার 3 বার বা যতবার পারেন সমস্যা নেই, কমপক্ষে 1 বার হলেও পড়বেন। অতঃপর
ইয়া মুগনি নামটি পড়বেন, আল্লাহ তাকে জাহেরি বাতিনি ধন দান করেন। ফজর ও এশার নামাজের পরে এই আমলটা খুবই কার্যকরী, আপনারা পড়বেন ইনশাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, ইয়া মুগনি নামের আমলগুলো কিন্তু আমরা জানলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।